আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইথানস মম। চলে এসে আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আলু দিয়ে পরোটা, মানে আলুর পরোটা। তো আলুর পরোটা বানাতে গেলে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হয়। তার মধ্যে যে একটা কমন সমস্যা সেটা হলো আলুর পরোটা বেলার সময় ফেটে যায়, ফেটে গিয়ে মানে চারের সাইডটা ফেটে গিয়ে ভিতর থেকে পুরোটা বাইরে এসে। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আলুর পরোটা, তাই একদমই ফাটবে না, একদম পারফেক্ট আলুর পরোটা তৈরি হয়ে যাবে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য বা আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গমের আটা নিয়েছি আমার পরিমাণ মতো, তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ জোয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে, আর দিয়েছি 1 চামচ ঘি। খুব ভালো করে মেখে নেব ঘির সাথে। দেখুন এরকম করে মুঠো বাঁধলে যখন মুঠোর মধ্যে একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে, হাত দিয়ে চেপে ভাঙতে হচ্ছে, তখনই বুঝতে হবে যে আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, সেই গরম জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা ভালো মতো সফট ডো তৈরি করে নেব। ডোটা অবশ্যই খুব সফট হতে হবে, খুব নরম হতে হবে। এবার ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখতে হবে, আরও বেশি সফট করার জন্য। তো দেখুন এখানে ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেস্টে রাখবো। অপর থেকে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 2টো বড় সাইজের আলুকে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর ম্যাশ করে নিচ্ছি। ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা না থাকে। তো এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি, অল্প একটু আদা হাফ ইঞ্চি মতো একটু থেতলে নিয়েছিলাম, আর দিয়েছি ধনেপাতা, আর দিচ্ছি বিট লবণ। এবার খুব ভালো করে মেখে নেব। এরপরেতে অ্যাড করব 1 চামচ ঘি বা বাটার। ঘি বা বাটার দিলে পুরের যে টেস্ট সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেকটা খেতে ভালো লাগে। আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। আর যদি নুনের পরিমাণ কম থাকে তাহলে নর্মাল যে নুনটা সেটাও একটু এখানে দিতে পারেন। আমার এখানে পুরো একদম রেডি। এবার অপর দিকে আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি যে রেস্টে রেখেছিলাম যে আমার মেখে রাখা ডোটা, তার থেকে আমি অল্প একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি হাত দিয়ে ঠিক এরকম করে নিচ্ছি, একটু গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়েছি। এবার অল্প একটু পুর নিয়ে আমি এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এক হাতের উপর রেখে আর এক হাত দিয়ে এরকমভাবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। একটা বলের শেপ চলে আসবে এখান থেকে। দেখুন একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর গোল গোল করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমি কীরকমভাবে করছি, ঠিক এরকমভাবেই করতে হবে। এবার উপরে যে অংশটুকু আমি একটু কেটে বাদ দিয়ে দিয়ে ওটাকে হাত দিয়ে চেপে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বড় করা যায় বড় করে নেবেন। আমি আরও একটু হাত দিয়ে 2 হাতের সাহায্যে এরকমভাবে ঘুরে ঘুরে আরও একটু বড় করে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। সামান্য একটু আটা লাগিয়ে নিয়ে আমি বেলে নেব। আমি কিন্তু নর্মালি যে প্রেসার সেই প্রেসারটাই দিচ্ছি, আর রুটি বানানোর সময় ঠিক যেরকমভাবেই গোল করি আমরা, ঠিক সেরকমভাবেই আমি করছি। দেখ এখানে কোনো রকমের পুর বারও হয়ে আসছে না, আর পুরোটা যদি বারো হয় একদম হালকা হালকা পুর বার হবে, আর সাইডে কোনো রকম ফেটেও যাচ্ছে না। তো একদম পারফেক্টভাবে আমার পরোটা তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে অনেকটাই বড় করেছি। যদি মনে হয় যে আরও পাতলা করব, আরও কিন্তু পাতলা করা যাবে, তবুও কোনো রকম ফেটে যাবে না, কোনো সমস্যা হবে না। তো আমার একটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি,
তাওয়াটা হালকা একটু গরম হয়ে আসলেই আমি পরোটাটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো পরোটার দুটো পিঠই মানে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি দুই পিঠটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি উপর দিয়ে দেবো তেল, আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এবার তেলটা দেওয়ার পরেও আমি উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এক পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি আরও একবার উল্টে পাল্টে দেব। তো এই পরোটাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এরকমভাবে সমস্ত পরোটা বানিয়ে নিয়েছি, একদম পারফেক্ট পরোটা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আমি নাইফের সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি আপনাদের দেখানোর জন্যই যে পুরোটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে ভিতর থেকে। তো এরকম পারফেক্ট আলু পরোটা করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।